হ্যালো বন্ধুরা, শেফ মিথি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু শীত চলে এসেছে। তো শীত মানেই পিঠা। তো আমি শীতের শুরুতেই এক রকমের পিঠা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে তোমরা দেখলে চাল ধুয়ে ভালো করে তাও ছেঁকে নিয়ে তারপরে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োগুলো এখন ভালোভাবে সেঁকছি। তো আমার গুঁড়োগুলো ছাঁকা হয়ে গেছে, খুব সুন্দর একটা গুঁড়ো হয়ে গেছে দেখো। এখানে কিন্তু আমি প্রায় 500-র মতো চাল গুঁড়ো করেছি। আমার গুঁড়ো করা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলের ভিতর দিয়ে দিয়েছিলাম নুন, এবং সেই জলগুলো কিন্তু আমার ফুটে ওঠা শুরু করে দিয়েছে। আমি যে পরিমাণ জল দিয়েছি সেটা ফুটে কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এখন আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি জলের ভিতরে। একসাথে কিন্তু সব গুঁড়ো ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা মোটেই ভালো হবে না। অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে তারপর গুঁড়োগুলো দিতে হবে। তো সেভাবেই আমি গুঁড়োগুলো দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি চামিচের সাহায্যে গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার কিন্তু রুটির মতো একটা ময়ান তৈরি করতে হবে। এটা খুব কিন্তু মানে ঝুরো ঝুরাও করা যাবে না, আবার কিন্তু জল জলও রাখা যাবে না, সেই রকম একটা টাইপের করতে হবে। তো আমার একটু গুঁড়োর প্রয়োজন ছিল, আর একটু গুঁড়ো আমি দিয়ে দিলাম। আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখছো বন্ধুরা কিরকম হয়ে গেছে? এইভাবেই কিন্তু জিনিসটা করতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যাবে। তো ওটা নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি একটু ভালোভাবে হাত থেকে ময়ানটা করে নিয়েছি। এবার আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফুড কালার। এটা আমি ফুড কালার দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। ফুড কালার দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি যে পিঠাটা তৈরি করব সেই পিঠার শেপ তৈরি করছি। প্রথমে আমি গোল গোল করে শেপ তৈরি করে নেব। এভাবে সবকটি আমি গোল গোল করে শেপ তৈরি করে নেব। এবার হাতে একটু গুঁড়ো নিয়ে মাঝখান থেকে 2 আঙ্গুল দিয়ে এভাবে কিন্তু একটু আস্তে করে চেপে 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 এরকম একটা তৈরি করতে হবে। এবার আমি আগে থেকেই এখানে নারকেল আর গুড় দিয়ে একটি পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 2 সাইড থেকে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আবার গোল শেপ তৈরি করে নেব। গোল শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এবার আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে শেপটা ঠিক করে নিচ্ছি। এখন একটা চামিচের সাহায্যে, চামিচের পিছন ছাড়টা দিয়ে ওটার সাহায্যে আমি আস্তে আস্তে, বেশি জোরে চাপ দেব না, হালকা হালকা করে একটু চেপে চেপে এভাবে দাগ কেটে দেব। এবার দিয়ে দিচ্ছি একটি
লবঙ্গ লবঙ্গ দিয়ে এটা ডাটের মতো তৈরি করে দিলাম। জাস্ট একটি মিষ্টি কুমড়ের যে একটা স্টাইল থাকে, ঠিক মিষ্টি কুমড়ের মতো ডিজাইনটা একটু হবে। একটা কাঁটা চামচ দিয়ে আমি আরেকটু ডিজাইন করে নিচ্ছি। এটা মনের মতো যে যেভাবে পারে সে সেভাবে তৈরি করতে পারে। তো আমি আর কি এভাবে করলাম। তোমরা চাইলে অন্যান্য ডিজাইনও করতে পারো। তো আমি আজকে দুটো ডিজাইন করব, সেই দুটো ডিজাইনই তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি মিষ্টি কুমড়ার সাইজের মতো এরকমটা করব, এটা দেখাবো। তারপরে তোমরা আবার আমি একটা অন্য রকমের একটা ডিজাইন দেখাবো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া। তো আগে থেকেই আমি এখানে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। রাইস কুকারে স্টিল বসিয়ে দিয়ে এর উপরে কিন্তু আমি যতগুলো মিষ্টি কুমড়ার মতো তৈরি করেছি সব পিঠেগুলো কিন্তু ভাপা দিয়ে দেব। আমার সব কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে কিন্তু আবার ঢেকে দেব। ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি এটা জাল করে নেব। তো এটা হতে হতে কিন্তু বন্ধুরা, আমি এখন আগেই বলছি আমি আরেকটা ডিজাইন করব, আমি সেটার জন্য তৈরি করছি। এখন দিয়ে দিচ্ছি আমি গ্রিন কালারের ফুড কালার। এটা আমি একটু লম্বা লম্বা শেপ করছি হাতে নিয়ে, দেখো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এবার আঙ্গুলের সাইজে একটু চেপে এবার একটি কাঁটা চামচের সাইজে একটা দাগ কেটে চারপাশে একটু একটু করে কেটে কেটে জাস্ট একটা পাতার মতো তৈরি করব, যেরকম পাতা হয় সেভাবে পাতার ভাবে আমি তৈরি করব। আমার কিন্তু এতগুলো পাতা করা হয়ে গেছে। এখন আমি আবার সেই ইয়েলো কালারটা দিয়ে, সরি অরেঞ্জ কালারটা দিয়ে এভাবে আমি আরেকটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখো দু আঙ্গুল দিয়ে এরকম চেপে 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 আমি কিন্তু একটা শেপ তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে অন্যরকম ভাবে করতে পারো, আমি এটা করে তোমাদের দেখাচ্ছি। এটার ভিতরে মাঝখান থেকে আমি আবার গুড় আর নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আবার একটি আঙ্গুলের সাইজে চেপে দুই সাইড থেকে এভাবে একটার সাথে আরেক পাশ আমি এভাবে মুড়ে দিচ্ছি। চেপে চেপে ঠিক মুখটা আমি বন্ধ করে দেব। দেওয়ার পরে আমি ঠিক এভাবে একটি শেপ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁটা চামচের সাইজে আমি একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি। এবার গ্রিন কালারের যে পাতাগুলো আমি রেডি করেছিলাম সেই পাতাগুলো দিয়ে এভাবে একটু চাপ দিয়ে আমি কিন্তু এটা একটা গাজরের টাইপ, গাজরের মতো, গাজরের আকৃতি সেভাবে তৈরি করতে চেষ্টা করছি। আমারটা ঠিক ভালো হয়নি, আমি মানে বলতে পারবো না তোমাদের কেমন লেগেছে। তো আমি যেরকম পেরেছি সেভাবেই করছি, তোমরা চাইলে অন্যান্য স্টাইলেও করতে পারবে। এভাবে আমি গাজরগুলো তৈরি করে নিয়েছি। তো আমার কিন্তু মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে দেখতে দেখতে, এগুলো এখন আমি তুলে নেব। এগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে ঢেকে আমি আবার এরকম 20 মিনিট ভাপিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি আশা করছি তোমরা অবশ্যই জানাবে। তো আমরা যেরকম ভাপা পুলি খাই, ভাপা পিঠা খাই, সেভাবেই এটা তৈরি করতে হয়, শুধু একটু অন্যরকমভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। তো ধন্যবাদ বন্ধুরা।